মার্কিন আধিপত্যবাদকে পাল্টা চোখ রাঙাচ্ছে ভেনিজুয়েলা। শুরু হয়েছে ব্যাপক রণপ্রস্তুতি, উত্তপ্ত গোটা ক্যারিবীয় অঞ্চল। এবার ফ্রান্স জুড়ে ভয়াবহ বিক্ষোভে অচল গোটা দেশ। ক্ষমতা হারানোর শঙ্কায় প্রেসিডেন্ট ম্যাক্রন, বলছেন বিশ্লেষকরা। ভারত চীনের উপর মার্কিন অর্থনৈতিক আগ্রাসনে ক্ষেপেছে পুতিন প্রশাসন। ট্রাম্পের আল্টিমেটামে পাত্তা দিচ্ছে না দিল্লি বেইজিং। শুল্ক নীতি থেকে ট্রাম্পের পিছু হটার আভাস। ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া। 7.8 মাত্রার তীব্র কম্পনের পর সুনামি সতর্কতা জারি। ট্রাম্পের লন্ডন সফরের মধ্যেই মাঝ আকাশে হেলিকপ্টারের জরুরি অবতরণের নির্দেশ। তৈরি হয়েছে ব্যাপক নাটকীয়তা। ক্যারিবীয় উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা আর ভেনিজুয়েলার পাল্টা শক্তি প্রদর্শনে দুই দেশের দ্বন্দ্ব যেন নতুন এক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে ক্যারিবীয় সাগরে শুরু হয়েছে ভেনিজুয়েলার ব্যাপক সামরিক মহড়া। সোভেরেন ক্যারিবিয়ান নামের এই মহড়ায় ভেনিজুয়েলা জানিয়েছে, মার্কিন আগ্রাসন মোকাবেলায় তারা আকাশ থেকে সমুদ্র সবখানেই প্রস্তুত। ভেনিজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেস জানিয়েছেন, 3 দিন ব্যাপী এই মহড়ায় ব্যবহার করা হবে সশস্ত্র ড্রোন, নজরদারি ড্রোন, এমনকি সাবমেরিন ড্রোনও। পাশাপাশি থাকবে ইলেকট্রনিক যুদ্ধ ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার পরীক্ষামূলক কার্যক্রম। সরকারি টেলিভিশনের ফুটেজে দেখা যায়, লা অর্চিলা দ্বীপের উপকূলে মোতায়েন হয়েছে যুদ্ধ জাহাজ, উভচর নৌকা ও বিশেষ নৌবাহিনীর ছোট ছোট নৌযান। সেনাবাহিনীর দাবি, এই মহড়ায় অংশ নিচ্ছে 2500 সৈন্য, 12টি যুদ্ধ জাহাজ, 22টি যুদ্ধ বিমান ও 20টি ছোট নৌযান। এই দ্বীপের কাছেই সম্প্রতি যুক্তরাষ্ট্র একটি ভেনিজুয়েলান মাছ ধরার নৌকা 8 ঘন্টা ধরে আটক করে রেখেছিল। এই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এর আগে যুক্তরাষ্ট্র অন্তত 3টি ভেনিজুয়েলান নৌকা ধ্বংসের কথা স্বীকার করেছে, যার মধ্যে একটিতে 11 জন নিহত হন। জাতিসংঘের বিশেষজ্ঞরা একে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন। যুক্তরাষ্ট্রের দাবি, এসব নৌকায় মাদক পাচার হচ্ছিল। তবে ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েজদাদো কাবেলা পাল্টা জানান, দেশটি বরং এই বছরেই 60 টনেরও বেশি মাদক জব্দ করেছে, যা 2010 সালের পর সর্বোচ্চ। ওয়াশিংটন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মাদক চক্রের নেতা আখ্যা দিয়ে তার গ্রেফতারের জন্য $5 কোটি পুরস্কার ঘোষণা করেছেন। তবে মাদুরো পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত কারাকাস। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। ফ্রান্স জুড়ে ভয়াবহ বিক্ষোভে কার্যত অচল হয়ে পড়েছে দেশ। রাজধানী প্যারিস থেকে শুরু করে বড় শহরগুলোতে থমকে গেছে জনজীবন। সরকারের কিস্ত্র নীতি ও বাজেট সংকোচনের বিরুদ্ধে এই আন্দোলন এখন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ক্ষমতার ভিত্তিকে কাঁপিয়ে তুলছে। প্রশ্ন উঠেছে, চাপে পড়ে কি শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হবেন তিনি? মঙ্গলবার ভোর থেকে ফরাসি রাজপথে নেমে আসতে শুরু করে শিক্ষক, ট্রেন চালক, হাসপাতালের কর্মী, কৃষক, এমনকি শিক্ষার্থীরা। রাজধানী থেকে মার্সেই, লিওন, মনপেলিয়ে, বোর্দো ও তুলুজে অচল হয়ে যায় গণপরিবহন। বন্ধ হয়ে যায় স্কুল কলেজের প্রবেশপথ। মেট্রো ও ট্রেন সেবা স্থবির হয়ে পড়ে। বিক্ষোভকারীদের দাবি, ধনীদের উপর বাড়াতে হবে কর আর জনসেবায় বৃদ্ধি করতে হবে বাজেট। শ্রমিক ইউনিটগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে, সরকারের বাজেট সিদ্ধান্ত নির্ধারিত হবে রাজপথেই। ফার্মেসি থেকে বিদ্যুৎ উৎপাদন সবখানেই ধর্মঘটের প্রভাব পড়েছে। অভ্যন্তরীণ উত্তেজনা ঠেকাতে মোতায়েন করা হয়েছে 80,000 পুলিশ ও জেন্ডারমেরি। দাঙ্গা দমন বাহিনী, সাঁজোয়া যান ও ড্রোন ব্যবহার করছে প্রশাসন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্দোলনে যোগ দিয়েছে প্রায় 8 লাখেরও বেশি মানুষ। অর্থনৈতিক ঘাটতির সঙ্গে যুক্ত হয়েছে তীব্র রাজনৈতিক অস্থিরতা। নতুন প্রধানমন্ত্রী, সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বাজেট পাশ করতে হিমশিম খাচ্ছেন। এ অবস্থায় ম্যাক্রো সরকারের টিকে থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তার ধোঁয়াশা। অনেকেই মনে করছেন, রাজপথের দাবির কাছে নতি স্বীকার না করলে ক্ষমতা হারানোর শঙ্কায় পড়বেন প্রেসিডেন্ট ম্যাক্রো। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।
নরেন্দ্র মোদীর সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুসম্পর্ক থাকার পরও শুধুমাত্র রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার কারণে ভারতের ওপর শাস্তি হিসেবে অতিরিক্ত 25% শুল্ক নীতি আরোপ করে ট্রাম্প। এতে চরম বিপাকে পড়ে যায় ভারতের বাণিজ্য খাত। অন্যদিকে একই কারণে চীনের উপরেও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এমন পরিস্থিতিতে রাশিয়ার জ্বালানি বাজারে সবচেয়ে বড় ক্রেতা ভারত ও চীনের ওপর মার্কিন এই আগ্রাসনে ক্ষেপেছে পুতিন প্রশাসন। গেল কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের সমালোচনা করেছেন। ওয়াশিংটনের অভিযোগ, নয়াদিল্লি আসলে ইউক্রেনের যুদ্ধে অর্থের যোগান দিচ্ছে। অন্যদিকে ট্রাম্পের আরোপিত সেই শুল্কনীতির কড়া সমালোচনা করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ভারত ও চীনের মতো প্রাচীন সভ্যতাকে আলটিমেটাম দিয়ে চাপে ফেলা যাবে না। ট্রাম্পকে সতর্ক করে তিনি বলেন, চীন ও ভারত প্রাচীন সভ্যতা। মার্কিন প্রশাসন যে ভাষায় প্রতিক্রিয়া জানাচ্ছে তাতে কিছু হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। রাশিয়ার ওপর ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞার হুমকি প্রসঙ্গে লাভরভ বলেন, রাশিয়ার ওপর আরোপিত নতুন নিষেধাজ্ঞায় তিনি কোনো সমস্যা দেখছেন না। এদিকে মার্কিন হুঁশিয়ারির পরও রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা অব্যাহত রেখেছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, দেশের স্বার্থ সবার আগে বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাশিয়ার তেল না কিনতে ভারত ও চীনের উপর অনবরত চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। সেই চাপকে কোনোভাবে পাত্তা দিচ্ছে না দুই দেশ। পরিস্থিতি পর্যালোচনায় রাশিয়ার এমন কড়া সমালোচনার পর শুল্ক নীতির এই কৌশল থেকে ট্রাম্প পিছু হটবে কিনা সেটি এখন দেখার পালা। আশিকুর রহমান, যুগান্তর নিউজ। 2 মাসের ব্যবধানে একের পর এক শক্তিশালী ভূমিকম্পের আঘাত। এর মধ্যে শুধু এক সপ্তাহেই আঘাত হেনেছে পরপর 2টি ভূমিকম্প। এতে আতঙ্ক বিরাজ করছে রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাতকা অঞ্চল জুড়ে। শুক্রবার আঘাত হানা 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিয়ে এখনও মেলেনি কোনো ক্ষয়ক্ষতির খবর। ভূমিকম্পের পরপরই ওই এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, শুক্রবার আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 7.8। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 কিলোমিটার গভীরে। এ সময় একাধিক আফটার শকও অনুভূত হয়, যার মধ্যে একটি ছিল 5.8 মাত্রার। কামচাতকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ জানিয়েছেন, ভূমিকম্পের পর সব ধরনের জরুরি সেবা সংস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয়দের উপকূল থেকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস ও প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার আলাস্কার কিছু অংশে সুনামি সতর্কতা জারি করেছে। সংস্থাটি বলছে, ওই এলাকায় প্রবল স্রোত তৈরি হতে পারে এবং কামচাতকা উপকূলের কিছু অংশে সর্বোচ্চ 3 মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে। এর আগে গেল 13 সেপ্টেম্বর রাশিয়ার এই অঞ্চলেই 7.4 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তারও আগে গত জুলাইয়ে কামচাতকা উপদ্বীপের কাছে 8.8 মাত্রার নজিরবিহীন শক্তিশালী ভূমিকম্প দেখে রাশিয়া। যুক্তরাজ্যের চেকার্স থেকে স্ট্যানস্টেড বিমানবন্দরে যাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গেই ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া। তবে মাঝ আকাশেই হঠাৎ করেই জরুরি অবতরণের নির্দেশ দিতে হয় মেরিন ওয়ান হেলিকপ্টারকে। যাত্রাপথের মাঝেই হেলিকপ্টারের জরুরি অবতরণ ঘিরে উঠে নানা প্রশ্ন। যুক্তরাজ্য সফরের ব্যস্ত সূচির মাঝেই যান্ত্রিক ত্রুটির কবলে পড়তে হয় ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়াকে। আর তাই তো মাঝপথেই জরুরি অবতরণ করতে হয়। ট্রাম্প নির্ধারিত সময়ের প্রায় 20 মিনিট পরে গন্তব্যে পৌঁছান। যদিও হোয়াইট হাউস বিলম্বের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। উড্ডয়নের কিছুক্ষণ পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প মজা করে বলেন, তিনি আশা করছেন সবাই নিরাপদে এয়ারফোর্স ওয়ানে করে বাড়ি ফিরতে পারবেন। তিনি রসিকতা করে বলেন যে তারা নিরাপদে উড়বেন, কারণ তিনি নিজে ওই ফ্লাইটে আছেন। অন্যথায় তিনি এতটা গুরুত্ব দিতেন না। প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে একটি সংবাদ সম্মেলনের পরই ট্রাম্প যুক্তরাজ্য ত্যাগের উদ্দেশ্যে রওনা হন। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে একটি নতুন প্রযুক্তি চুক্তি ঘোষণা করা হয়, যা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইতে বিশ্বে প্রাধান্য বিস্তারে সহায়তা করবে বলে তারা উল্লেখ করেন।